জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি প্রেরিত হয়েছি যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই বলে। এ কথা তার মানে ও প্রাণে স্বীকার করে নিল এবং তাদের জানমাল হইতে নিরাপদ করে নিল, কিন্তু ইসলামের বিধান ও অপরাধের জন্য প্রযোজ্য থাকবে, আর ও তাদের চূড়ান্ত হিসাব আল্লাহ তাআলার উপরেই অর্পিত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, আপনি তো একজন উপদেশদাতা মাত্র, আপনি তাদের ও কর্ম নিয়ন্ত্রণ নয়। সূরা আল গাশিয়া 21 থেকে 22 নম্বর আয়াত। হাদিসটি তিরমিজিতে 3341 নম্বর রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। আবু জাহেল তখন এসে বলল, আমি তোমাকে এই কাজ করতে বারণ করিনি? আমি তোমাকে এই কাজ করতে বারণ করিনি কি? আমি ও তোমাকে এই কাজ করতে বারণ করিনি? তিনবার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে তাকে ভর্ৎসনা করলেন। আবু জাহেল বলল, তুমি নিশ্চয়ই জানো যে মক্কায় আমার ও তুলনায় বেশি সংখ্যক সমর্থক আর ও কারো নেই। আমার ডাকে যত লোক সাড়া দেবে তত লোক আর কারো ডাকে সাড়া দেয় না। এই সময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, সে তার ও সহযোগীদের ডাকুক, আমিও ডাকবো জাহান্নামের ও প্রহরীদেরকে। সূরা আলাক 17 থেকে 18 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, যদি আবু জাহেল তার ও সহযোগীদের ডাকতো তাহলে আল্লাহ তাআলা ও প্রহরীগণ ফেরেশতাদেরকেও তাকে অবশ্যই গ্রেপ্তার করতে ডাকত। হাদিসটি তিরমিজিতে 3349 নম্বর রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি শান্তি ও প্রদানকারী ফেরেশতাদেরকে আহ্বান করব। সূরা আলাক 18 নম্বর আয়াত। আয়াতে বর্ণনা প্রসঙ্গে তিনি বলেন, আবু জাহল বলল, যদি মুহাম্মদকে আমি ও নামাজরত অবস্থায় পাই তবে তার ঘাড় ও পদদলিত করব, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাই করত সে তো ও প্রস্তুত হইল, তাহলে ফেরেশতারা তখনই তাকে আটক করত। হাদিসটি তিরমিজিতে 3348 নম্বর রয়েছে। সহিহ বুখারীতে 4958 নম্বর রয়েছে। মালিক ইবনে শাশআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন বাইতুল্লাহর নিকট আমি ও গুম অবস্থায় ভাবে অবস্থানরত ছিলাম। এমন সময় আমি এক বক্তাকে বলতে শুনলাম, তিনজনের মধ্যে একজন, তার মাঝখানে সোনার পেয়ালা ও আমার নিকট আনা হলো, আর মাঝ জমজমের পানি ছিল। তারপর আমার ও বক্ষদেশ তারা এইভাবে উন্মুক্ত করে বিদ্যন্ন করে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, কোন পর্যন্ত? তিনি বললেন, তিনি আমার ও পেটের নিম্নদেশ পর্যন্ত। তারপর আমার ও অন্তঃকরণ বের করে জমজমের পানির দ্বারাই ধুয়ে আবার ও স্বস্থানে স্থাপন করে। এরপর তা ও ঈমান এবং হিকমতের দ্বারা পরিপূর্ণ করা হয়। হাদিসটি সুদীর্ঘ ঘটনা বিদ্যমান। হাদিসটি তিরমিজিতে 3346, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। জুনদাব আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি এক গুহার মাঝে ছিলাম। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল হইতে রক্তক্ষরণ হইলে তিনি বললেন, তুমি একটি আঙ্গুল মাত্র, তোরও মাঝ হইতে রক্ত বের হইল, যা ও তোর উপর অটল আল্লাহ তাআলার ও রাস্তায়। বর্ণনাকারী বলেন, জিবরাইল আলাইহিস সালাম কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট না এলে মুশরিকরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিত্যক্ত হয়েছে। সেই সময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, তোমার প্রভু তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি নাখোশও হননি। সূরা আজ-জুহা আয়াত নম্বর 3। হাদিসটি তিরমিজিতে 3345, সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে।